বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। টপিক আপনি যে নিশ নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি খুব জরুরি। ঠিক আছে, বর্তমান সময়ে আমরা অনেকেই ইউটিউব স্টার্ট করি, কিন্তু ইউটিউবটাকে আসলে কীভাবে কাজ করতে হয়, কীভাবে একটা চ্যানেল গ্রো হতে পারে সেই যে বিষয়ের সম্বন্ধে আমরা অজ্ঞ। সর্বপ্রথম আমি এটাই বলবো, ইউটিউব চ্যানেলে কোনো সাকসেসের সময় থাকে না। আপনি 6 মাসেও সাকসেস হতে পারেন, 1 বছরও সাকসেস হতে পারেন, আপনি 1.5 বছরও সময় লাগতে পারে, 3 বছরও সময় লাগতে পারে। এটা কেন লাগে? এক হচ্ছে পুঁজিগত দিক দিয়ে, মানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট থাকে না। 2 নম্বর কথা হচ্ছে আপনি সেখানে কাজ করছেন, মনোযোগ সহকারে কাজ করতে পারছেন না, কারণ আপনার পার্সোনাল অনেক কিছু জিনিস থেকে যায়। কলেজের স্টুডেন্ট হতে পারেন, হোমওয়ার্ক হতে পারেন, আপনি অফিস জব করতে পারেন, জব করতে পারেন, যেটা করছেন। 3 নম্বর কথা হচ্ছে আমরা সাকসেসটা এই জন্যই পাই না, ইউটিউবটাকে আমরা কনসিস্টেন্ট মতলব কন্টিনিউ কাজ করতে পারি না। আর কন্টিনিউ কাজ না করলে 2025-এ অথবা 2026-এ, বর্তমান সময়ে 2026-এ একদম সাকসেস পাবেন না। এখন কথা হচ্ছে চ্যানেলগুলো কেন গ্রো হয় না আর কেন গ্রো হচ্ছে, এই জিনিসগুলো আপনারা বোঝার। দেখুন বন্ধুরা, আজ থেকে 2 বছর আগে আমি ইউটিউব অনেক হিন্দি চ্যানেলে টিপ ট্রিক্স দেখতাম। সেই চ্যানেলগুলো মনে করেন কারো 10,000 সাবস্ক্রাইবার, কারো 5,000 সাবস্ক্রাইবার, কারো 30,000, কারো 40,000 সাবস্ক্রাইবার একটা মেনটেন করেছে। কিন্তু কী হয়েছে, সেই চ্যানেলগুলো একসময় খুব ভিউজ আসতো, 1,000, 1,500, 4,000, 5,000, 500, 700, 4,000, 5,000 সাবস্ক্রাইবার। যাদের 40,000 সাবস্ক্রাইবার তাদের 2,000, 3,000 ম্যাক্সিমাম টাইম, কোনো সময় 30,000 চলে। বুঝতে পারছেন যে কোনো সময় ট্রেন্ডিং টপিক থাকে, কোনো সময় সার্চেবল কন্টেন্ট থাকে, কোনো সময় একটা ট্রেন্ডিং একটা টপিক তো চলে যায় না। তো সেটাই হচ্ছে কিন্তু বর্তমান সময়ে সেই চ্যানেলগুলোর একদম হিন্দি কথা বলছি, বর্তমান সময়ে সেই চ্যানেলগুলোর ভিউজ একদম ডাউন হয়ে গেছে। কেন হয়ে গেছে কিন্তু রিতাস ভাই বলতে পারবে কেন হয়েছে, শুনুন। দেখুন, প্রথমত কথা হচ্ছে হিন্দি ভাষী যারা ইউটিউবে ট্রিক্স দেখে, অনেকেই আছে না এখন, আগে যে পরিমাণে, এখন দেখুন আমি 2 বছর ধরে অনেক ইউটিউব ট্রিক্স দেখেছি, দেখার ফলে আর নিজেও কাজ করছি প্র্যাকটিক্যালি। তো আমি অনেক কিছু জিনিস বুঝতে পারছি যে এই সমস্ত ফালতু ইউটিউবে না তো থাকে টিপস, না তো থাকে ট্রিক্স, না তো থাকে ট্রিক্স, কোনো কিছু অ্যাপ্লিকেবল হয় না। কিছু কিছু জিনিস জানতে হয় যারা কীভাবে কাজ করছে। দেখুন, আপনি যদি রান প্র্যাকটিস করতে চান, হ্যাঁ, রান প্র্যাকটিস করলে কী করতে হয়, ওদের কথায় শুনতে হয় যে কী খাবো, চানা খাবো কি ছোলা খাবো, দমটা কীভাবে ধরে রাখতে হয়, কীভাবে একটা আপনার বডিকে কীভাবে তার সাথে আপনাকে তালমিল বেঠাতে হবে, সেই জিনিসগুলো কিন্তু শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। কিন্তু তার সাথে সাথে আপনি যদি প্র্যাকটিক্যাল না করেন, আপনি যদি দৌড়াতে পারছেন, আমি অনেকদিন থেকে দৌড়া বাদ দিয়ে দিয়েছি, কালকে একটু দৌড়াদৌড়ি কাজ করলাম, হ্যাঁ, এদিক ওদিক কাজ করলাম, তো দেখতেছি ভাই বডি আমার দৌড়াচ্ছে না। কেন হচ্ছে এটা? কারণ আমার প্র্যাকটিস নেই। তো সেটা হচ্ছে ইউটিউবে যদি প্র্যাকটিস না রাখেন কোনো দিনও হবে না। আমি হিন্দি চ্যানেলে রেগুলার কাজ করছি, আমার মোটিভেটটাই আলাদা। একদিন ভিডিও আপলোড না করলে মনে হচ্ছে ভাই কী যেন হয়ে গেল। আর সেখানে আমি নানা এক্সপেরিমেন্ট করছি, ভাই এই কন্টেন্টটা চললো না, এই কন্টেন্টটা চলবে, আগে আমি নেক্সট ভিডিও কী আপলোড করবো। তো আমার একটা অটোমেটিক সেভাবে মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। আমার 100, 150, 400, 500 করে ভিউজ আছে, তাতেই আমি খুশি। কেন? চ্যানেল হচ্ছে ছোটো। তো যাই হোক, সেই চ্যানেলগুলো ভিউজ আসতেছে না, আমরা সেই জিনিসগুলো শিখে গেছি প্র্যাকটিক্যালি, সেই জন্য আমি সেই চ্যানেলগুলো আমরা দেখি না, ওয়াচ করি না। কিন্তু বাংলা মিডিয়ামও সেই সময়টা আসবে। কখন আসবে? 1 থেকে 1.5 বছর পরে। এখন দেখুন, সবথেকে বড় যদি ইউটিউবার বাংলা জগতে দেখেন, 2 লাখ, 3 লাখ, 4 লাখ করে সাবস্ক্রাইবার নিয়ে এসেছে। তাদের ভিডিও ভিউজ আছে 10,000, 5,000, 50,000 উপরে আসছে, সেটা আসবে স্বাভাবিক। কিন্তু তাদের ভিডিও দেখছি, এখন আমরা যে নতুন বাংলা ট্রিক্স দেখছি, আমরাও কিন্তু দিন দিন উন্নতি হচ্ছে, আমাদেরও লোকে ভিডিও দেখছে। তো এর ফলে কী হবে, 1 বছর 1.5 বছর একটা অনেক ট্রাফিক চলে আসবে, মানে অনেক লোক এখানে জানতে চাইবে, শিখতে চাইবে। আর যারা এখানে প্র্যাকটিক্যালি কাজ করবে তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। অনেক অডিয়েন্স থাকে যারা, মনে করুন আজকে 4 লাখ তাকে সাবস্ক্রাইব করে রাখে, 4 লাখ লোকে যদি সাবস্ক্রাইব করে রাখে, তো 4 লাখ লোক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার শুরু করতে চেয়েছিল। তো না হলেও কিছুটা তাদের প্রতিদিন ভিডিও না দেখলেও, সপ্তাহে অথবা 6 মাসে একটা ভিডিও না দেখলেও, ওর ভিডিও না দেখলেও ওর ভিডিও দেখলো, কিন্তু অটোমেটিক যখন সে প্র্যাকটিক্যাল কাজ করলো, 1 মাসে যদি একটাও ভিডিও আপলোড করে, সে যখন প্র্যাকটিক্যাল কাজ করে, সে প্র্যাকটিক্যাল কাজ করলে কিন্তু তাদের একটা অনেক নলেজ হয়ে যায়। সে কিন্তু তখন আসল রহস্যটা বুঝতে পারবে যে আসলেই আমাদের বোকা বানানো হচ্ছে। ইউটিউবে এমন কোনো সেটিংস নেই, এমন কোনো জিনিস নেই যে ইউটিউবে সাকসেস হতে পারে। তো সেই জন্য সে তাদের হিন্দি চ্যানেলগুলো ভিউজ ডাউন হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনারা কীভাবে চ্যানেল গ্রো আপ করতে পারেন। সর্বপ্রথম আপনাকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। একনিষ্ঠ মানে হচ্ছে সপ্তাহে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, আমি সেটা বলবো না, কারণ এটা খুব কঠিন সাধ্য কাজ। আপনি সপ্তাহে 3টা ভিডিও আপলোড করুন, 4টা ভিডিও আপলোড করুন, কিন্তু কোয়ালিটি কন্টেন্ট। অনেকে বলে না কোয়ালিটি কন্টেন্ট, আমি এটাই বলবো। দেখুন, কোয়ালিটি কন্টেন্ট কাকে বলছে? নতুন চ্যানেলে কোয়ালিটি কন্টেন্ট কিচ্ছু হয় না। আপনি স্যামসাংয়ের S24 FE দিয়ে ভিডিও শ্যুট করছেন না, আপনি আইফোনের 15 প্লাস দিয়ে শ্যুট করছেন না। এখন কোয়ালিটি কিন্তু ওটাও বোঝায়, এখন তার সাথে সাথে আপনি কী দিচ্ছেন সেটাও কিন্তু বোঝায়। দেখুন, এখানে কিন্তু একটা বিষয় আছে। আমি যদি এখন শুয়ে ভিডিও বানাই না, অথবা আমি যদি যে কোনো ডার্ক রুমে ভিডিও বানাই, লোকে যে আমার এই 200 জন সাবস্ক্রাইব করে রাখছে, এই 200 জনে যদি আমার 50-60 জন লোক দেখে, এই 50-60 জন কিন্তু লোক দেখবে
কারণ আমাকে আগে অলরেডি চেনে, তো সেই জিনিসটা বুঝবেন। আপনাকে নতুন অডিয়েন্স আনতে হবে, সেই জন্য আপনাকে ভালো পরিবেষ্টিতভাবে ভিডিওটা শ্যুট করতে হবে, যাতে খোলামেলা বাতাস থাকে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে ভিডিওটা আসে। সেই জন্য সামনে ফ্রন্টে 16 মেগাপিক্সেল ক্যামেরাও যথেষ্ট, ঠিক আছে। ভয়েস ক্লিয়ারিটি যেন ভালো আসে, ভয়েস যেন ভালো আসে, এটা হচ্ছে মেন ফ্যাক্টর, এটা হচ্ছে মেন। কোয়ালিটি এখন কি, এখন ভিডিওতে আপনি কী দিচ্ছেন, এখন দেখুন আপনি যেটাই নলেজ দেন ভাই, নতুন চ্যানেলে ভিউজ আসে না। আমি একদম সিম্পল ভাষায় আপনাদের শিখিয়ে দিচ্ছি। আমি জাস্ট মিশো অ্যাফিলিয়েট প্রোগ্রাম শুরু করেছি, আমার থেকে 6 মাস আগে এই মিশো অ্যাফিলিয়েট প্রোগ্রাম অনেকেই শুরু করেছে, ঠিক আছে। তো আমার চ্যানেল হিন্দি চ্যানেলে টেকনিক্যাল চ্যানেল চালাচ্ছি, তো সেটাও টেকনিক্যালের মধ্যে পড়ে, হ্যাশট্যাগ প্রপারলি দিয়েছি, কিন্তু আমার ভিডিওতে মাত্র 70-80টা ভিউজ এসেছে। হ্যাঁ, আগামী দিনে 1 মাস পরে 1.5 মাস পরে সেটাতে সার্চে যখন সার্চ যাবে, অটোমেটিক সার্চ কিন্তু যায়, 1টা 2টা করে সার্চ আসতে থাকে। যখন দেখবি বেশি ভিউজ আসতেছে, অটোমেটিক সেটাকে আরও সার্চে আরও দিতে থাকবে। তো যাই হোক, আমার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে, ওদের ভিডিওতে বেশি করে ভিউজ আসবে না। এটা কেন হচ্ছে দেখুন বন্ধুরা, সে অনেক দিন ধরে কাজ করছে, অটোমেটিক তার চ্যানেলে রিচ ইমপ্রেশন বেশি থাকে, অটোমেটিক তার চ্যানেলে একটা ফলোয়ার্স থাকে, তার জন্য সে ভিডিওগুলো চলছে। আপনি নতুন চ্যানেল, আমার মনে করেন নতুন চ্যানেল, আমার ভিডিও কেন চলবে? তো এখানে বলছি, আপনি 1000 কোয়ালিটি কন্টেন্ট আপলোড করুন, আপনার কন্টেন্ট চলবে না। হ্যাঁ, লাখে হাজারে কিছু একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, সে ভাইরালের আশা থাকলে আপনার চলবে না। এটাই বলতে চাচ্ছি যে কোয়ালিটি কন্টেন্ট কাকে বলছি। শুধুমাত্র কোয়ালিটি দিয়ে দিলেন ভিডিও ভিউজ চলে আসবেন না, অনেকের দেখবেন আসে, সেটা আলাদা ব্যাপার ভাই। ওই সমস্ত বিজ্ঞানে যদি যান, সেটা কিন্তু অনেক দীর্ঘ হয়ে যায়, কোনো দিনও ভাইরালে আসা থাকবে না। আমি অনেক কন্টেন্ট দেখেছি, আমি জাস্ট হিন্দি চ্যানেলে আমি 25 থেকে 26 হাজার ভিউজ এনেছি পপুলারে মোস্ট। কিচ্ছু কোয়ালিটি নেই ওখানে, জাস্ট একটু বুদ্ধি লাগিয়েছি যে কীভাবে আমি ভিডিওটা বানাবো, বাস অটোমেটিক সার্চে গেছে, লোক দেখে গেছে। যখন কাজ করবে না, তখন আপনারা বুঝবেন। আর ম্যাক্সিমাম একটা ডিউরেশন দিয়েছি 4 মিনিটের। আমি জানি এই ভিডিওটা বেশি লোকে দেখবে ঠিকই, কিন্তু যখনই দেখবে এরকম কিছু দেখাচ্ছে না, তখন কিন্তু লোক চলে যেতে চাওয়ার ইচ্ছা করবে। কিন্তু যখন 4 মিনিটে ভিডিও দেবো, তখন কিন্তু লোক বেশি করে ডিউরেশন দেখবে, বলে যাচ্ছে তো 4 মিনিটের সময় তো যাচ্ছে। তো বন্ধুরা, যখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আপনি কাজ করবেন, নানাভাবে আপনারা শিখবেন, জিনিসটা বুঝবেন, বুদ্ধিটা কীভাবে খাটা করতে হয়। তো এইভাবে যা কিছু বললাম, যা কিছু শেখালাম, আপনারা যদি ধরে আছেন, কাজ করে যাচ্ছেন, ডিমোটিভেট 1000 বার হবেন। আমি কালকে জাস্ট একটা মোটিভেশনের কথা শুনলাম যে দেখুন, যে কোনো কাজে যান, সেখানে 2 দিন 4 দিন ফুর্তি লাগবে, এনার্জি লাগবে, যে কাজ করে মোটিভেট থাকবেন, কিন্তু 10 দিন পরে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। কিন্তু সেই ডিমোটিভেটও যখন আপনি কাজ করবেন, যে কোনো কাজ, আমরা যে কোনো জায়গায় যাই, আপনি চাকরির ক্ষেত্রে যান, জবের ক্ষেত্রে যান, যেটা যান, তখন দেখবেন ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, করার ইচ্ছে হচ্ছে না কাজটা, তাও আপনি করে যাচ্ছেন। তারপরে একদিন দেখবেন আপনার ভালো লাগবে, যে বাস কাজটা তো করছি, কিন্তু তখন দেখবেন যে না, কাজটা আমি রেগুলার করেছি, তো আপনার কিছু নাম হচ্ছে, সুনাম হচ্ছে, আপনার চ্যানেলও গ্রো হচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়, রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবেন, অবশ্যই সাকসেস পাবেন। 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, অবশ্যই সাকসেস পাবেন। আজকে আমি চ্যানেলে কিছু টাকা হলেও রোজগার করেছি, তার জন্যই আমার আজকে এই লাইট বাইট সেট আপ। আগামীতে কী হবে না হবে সেটা আমি জানি না, কিন্তু আমি কাজ করে যাচ্ছি, ঠিক আছে। এইভাবেও আমি আগেও কাজ করেছিলাম, ভিডিও বানিয়ে যেতাম, কী হবে না হবে আশায় ছিলাম, বহুত পরিশ্রম করেছি, বহুত খেটেছি। আপনারাও পরিশ্রম করুন, অবশ্যই সফলতা আসবে। চ্যানেলটাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন, চ্যানেলটাকে ভালোভাবে রাখার চেষ্টা করুন, কারো কন্টেন্ট কপিরাইট স্ট্রাইক অথবা যে কোনো প্রবলেমে যাতে না আসে, সেটা কথা মনে রাখবেন। কারণ যে চ্যানেলটার ভিত্তিটা মজবুত করছেন, যে চ্যানেলটাকে আপনি চালাচ্ছেন, আগামীতে কোনো কিছু প্রবলেম আসে, সেই চ্যানেল যদি চলে যায় না, বহুত দুঃখ পাবেন। কারণ যারা জেনুইনলি শর্টস ছাড়া অথবা যে কোনো কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার আনে না, তাদের কিন্তু খুব পরিশ্রম লাগে। যারা আলতু ফালতু কন্টেন্ট দিয়ে 10,000 20,000 সাবস্ক্রাইবার আনে, সেটা কিন্তু কোনো ভ্যালু থাকে না। লোকে দেখবে যে বেশি সাবস্ক্রাইবার, আপনাদেরকে ভালো লাগবে, কিন্তু ভালো লাগার একটা সীমা থাকে। আপনি যখন দেখবেন মাত্র 25 জন দেখছেন না, আপনি মুখ থুবড়ে পড়ে যাবেন। সেই চ্যানেলকে চালাতে গেলে সেটা আবার অন্য স্ট্র্যাটেজি লাগে, ঠিক আছে। তো অনেক এই জিনিসগুলোই শেখার যে তো বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ভিউজ আসতেছে না, সেটাকে কীভাবে চালাতে হবে, মিক্স কন্টেন্ট তো আনেননি। তো এগুলো আগামীতে আমি আরও আলোচনা করব, জাস্ট এটা আপডেট দিলাম। হ্যাঁ, আর চ্যানেলে এইভাবে কাজ করুন। কিছু জিনিস আমি মাঝে মধ্যে ভুলেও যাই, কি আরেকটা কী জানি কথা বলতে চেয়েছিলাম। যাই হোক, তো নেক্সটে আমি আলোচনা করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর